This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় জনতা পার্টির চক্রান্ত বাধা ভারতীয় জনতা পার্টি নানানভাবে আমাদের এই বাংলার উন্নয়নের টাকা না দিয়ে আর টাকাটি প্রাপ্য টাকা না দিয়ে ভাতে মারার চেষ্টা করছে। আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। সেই সঙ্গে সঙ্গে বাংলার প্রকৃত ভোটার তালিকা থেকে ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়ার যে চক্রান্ত ষড়যন্ত্র, সেই সঙ্গে সঙ্গে ধর্মীয় সুরসুরানি দিয়ে বাংলায় যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা, সেটা কিন্তু নানানভাবে নানান নির্বাচনের প্রাক্কালে করেছে। করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। হাতে মারার চেষ্টা করছে বাংলার বাঙালিকে। দিদি কিন্তু তিনার রাজস্ব কোষ থেকে কিন্তু সেই প্রকল্পগুলো, সেই ডেভেলপমেন্টগুলো করে যাচ্ছেন, তাই তো তিনাকে বলা হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। ভোটের লড়াইয়ের দামামা বেঁচে গেছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক রাজনৈতিক দল ঘোষণা করে ফেলেছে তাদের প্রার্থী তালিকা। কোথাও চমক, কোথাও ক্ষোভ, আবার কোথাও বিদ্রোহের সুর। কে এগিয়ে, কার দলে ভাঙন, কোন আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রার্থী ঘোষণার এই রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে গোটা নির্বাচনের ছবি। নির্বাচন সংক্রান্ত সমস্ত বিশ্লেষণ, সমস্ত অন্দরমহলের খবর নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আপনি কি বিধায়ক? সংবাদ শিরোনামের তরফে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি ভগবানপুর কেন্দ্রে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কেন্দ্রটি এবারে, এবং রীতিমতো চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের কাছে। তার কারণ 2001 সাল থেকে এখানে যিনি বিধায়ক ছিলেন, টানা 4 বার জেতার পর পঞ্চমবারে তিনি কিন্তু জিততে পারেননি। গতবারে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী। 27,000-এরও বেশি ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছিলেন তৃণমূল কংগ্রেসের 4 বারের সেই বিধায়ককে। এবার কি হতে চলেছে, আমরা এই নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মানব কুমার পড়ুয়া। মানববাবু, আপনাকে স্বাগত জানাই। কি হতে চলেছে এবারে? দেখুন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এই বিধানসভা কেন্দ্রের মনোনীত করেছেন এবং নমিনেশনও দিয়েছে। আমার নাম ঘোষণা হওয়ার পরে এবং নমিনেশন দেওয়ার পরে আমার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের 13টি অঞ্চল রয়েছে। আমার কনস্টিটিউয়েন্সির 13টি অঞ্চলেই আমি আউটডোর ইনডোর প্রোগ্রাম করেছি, জনসংযোগ যাত্রা করেছি, নানান দলীয় কর্মসূচি আমার লিডারদের নিয়ে সঙ্গে নিয়ে করেছি, জনপ্রতিনিধিদেরও সঙ্গে নিয়ে করেছি। তাতে মানুষের কাছে প্রার্থী হিসেবে আবেদন করছি, আশীর্বাদ চাইছি যে বাংলার মামাটি মানুষের সরকারের যে চিন্তাভাবনা, সর্বোপরি সর্বশ্রী দিদির যে আদর্শ এবং নীতি, সেই সঙ্গে সঙ্গে ক্ষমতায় আসার পূর্বে দিদির দেওয়া প্রতিশ্রুতি, বাংলার সর্বস্তরের জনগণের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে যে রাজধর্ম পালন করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে কোন রাজনৈতিক ধর্মের বর্ণের কিংবা মতাদর্শে বিশ্বাসী দেখেননি, তিনি তিনার সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার লক্ষ্যে, শুধু তাই নয়, বাংলার সর্বস্তরের জনগণকে সুরক্ষিত এবং সুশাসন দেওয়ার লক্ষ্যে অবিচল অনড়, বদ্ধপরিকর। ভারতীয় জনতা পার্টির চক্রান্ত বাধা ভারতীয় জনতা পার্টি নানানভাবে আমাদের এই বাংলার উন্নয়নের টাকা না দিয়ে আর টাকাটি প্রাপ্য টাকা না দিয়ে ভাতে মারার চেষ্টা করছে। বাংলার বাঙালিদের উপর নানান অত্যাচার, অন্যতম বাংলা ভাষাকে নিষিদ্ধ করার প্রয়াস, সেই সঙ্গে সঙ্গে বাংলার প্রকৃত ভোটার তালিকা থেকে ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়ার যে চক্রান্ত ষড়যন্ত্র, সেই সঙ্গে সঙ্গে ধর্মীয় সুরসুরানি দিয়ে বাংলায় যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা, সেটা কিন্তু নানানভাবে নানান নির্বাচনের প্রাক্কালে করেছে। আজকের দিনেও
আমরা নতুন করে দেখতে পাচ্ছি এসআইআরকে সামনে রেখে ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারকে বাদ দিয়ে দিতে চাইছি। আমরা পাড়ায় পাড়ায় বুথে বুথে এবং এলাকায় গিয়ে মানুষের কাছে তুলে ধরছি দিদির পরিষেবার কথা, দিদির উন্নয়নের কথা। আগামী বিধানসভার যে ধরনের ইস্তাহার রয়েছে 10 দফা তিনার যে প্রতিজ্ঞা সেটা তুলে ধরছি। দিদি যে এই 15 বছরে যা বলেন তাই করেন সেই বার্তা দিচ্ছি। দিদির সৈনিক হিসেবে আমি মানুষের কাছে আশীর্বাদ চাইছি। সেবক হওয়ার এই এলাকা থেকে যদি প্রতিনিধি হিসেবে দিদির কাছে পাঠান, নিশ্চিত একটি পোস্ট অফিসের পিয়ন যা কাজ করে আমি সেই পিয়নের নেই এই এলাকার মানুষের সুখ কিংবা নানান ডেভেলপমেন্টের বার্তা, শুধু তাই নয় নানান অসুবিধার সাথী হওয়ার ক্ষেত্রে সুযোগ যাতে দেয় এই এলাকার জনগণ সেই আশীর্বাদ চাইছি। এবং প্রতিনিধি হিসাবে গেলে পর নিশ্চিত দিদির হাতও শক্ত হবে। আর সর্বোপরি মানুষের কাছে বলছি দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার পরম্পরা, বাংলার সভ্যতাকে ধরে রাখার লক্ষ্যে বাংলাকে আজকে যেভাবে চক্রান্ত করছে এবং ভারতবর্ষের যে সরকারটা রয়েছে স্বাধীনতার পরে এ ধরনের সরকার আমরা দেখিনি। সংবিধান মানছেন না, আইন মানছেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছেন না, শুধুমাত্র একটিমাত্র এজেন্ডা, ক্ষমতায় আসতে হবে যেন তেন প্রকারণে। আর ভয় দেখানো এবং নির্বাচন এলে টাকা দিয়ে ভোট কেনা, সেই সঙ্গে সঙ্গে সেন্ট্রাল এজেন্সি দিয়ে একটা প্যানিক তৈরি করা, হ্যারাস করা, এই ধরনের কিছু জিনিস ভারতীয় জনতা পার্টি প্রত্যেক নির্বাচনের প্রাক্কালে যা করে এবারেও তাই করে। জমিদাররা দিল্লি থেকে আসছেন, জমিদারি ভাষায় হিন্দিতে কথা বলে ভাষণ দিয়ে তারা মানুষকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে। কিন্তু 26-এর আগের যতগুলো নির্বাচন হয়েছে মানুষ, এই বাংলার মানুষ বিশেষ করে বুঝে নিয়েছেন শুধু ভাষণবাজি করে, ভাষা সন্ত্রাসের ন্যায় একটা প্যানিক তৈরি করে লিডাররা, কিন্তু বাংলার মানুষের কথা ভাবেন না, খেটে খাওয়া মানুষের কথা ভাবে না, শ্রমজীবী মানুষের কথা ভাবে না, আমার মায়েদের কথা ভাবে না, ছোট ছোট ভাইদের কথা ভাবে না, বোনেদের কথা ভাবে না, শিক্ষিত বেকার যুবক যুবতীদের কথা ভাবে না। যে ভাবনাটা দিদি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা না ঘুমিয়ে বাংলার জনগণের কথা ভাবেন, কে কোন রাজনীতির মতাদর্শে বিশ্বাসী তা তিনি দেখেননি, তিনিই একমাত্র রাজধর্ম পালন করছেন। তাই তো আমরা বলি যে মানবিক মুখ্যমন্ত্রী। আলো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। একটা বিষয় জানবার চেষ্টা করব যে গত 5 বছর এখানে যিনি বিধায়ক ছিলেন ভারতীয় জনতা পার্টির, সেই বিধায়ক কি এলাকায় খুঁজে পাওয়া গিয়েছিল এবং এলাকার কোনো উন্নয়নের কাজে তিনি কি সামিল ছিলেন? 2021 সালের নির্বাচনটা সারা বাংলায় হয়েছে। আমরা এই ভগবানপুর বিধানসভার ভোটার এবং অধিবাসী হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মী হিসেবে ওই সময়কালের ভোটের দিন, ভোটের প্রাককালে, ভোটের পরবর্তী সময় এই বিধানসভার 13টি অঞ্চলের মধ্যে 7 থেকে 8টি অঞ্চলে ভোটের দিন পোলিং এজেন্ট বসতে দেয়, ভোট লুট করেছে। একজন ভোটার 15টি করে ভোট দিয়েছে। এক প্রকার গণতন্ত্রকে ধর্ষণ করে ভোটে জিতেছে এবং ভোটে জেতার পরে সেই বিধায়কের টিকিও দেখা যায়নি। সেই বিধায়কের ডেভেলপমেন্ট ফান্ডটাও কিন্তু এই এলাকার মানুষ দেখতে পায়নি, কিংবা তিনাদের সেই ডেভেলপমেন্টের যে বার্তা ফিরিস্তি সেটাও প্রকাশিত আজও পর্যন্ত করতে পারেনি। আমরা কি দেখছি, যিনি যে কায়দাতেই 21-এ জিতুক, আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন বলেই ওই বিধায়ককে কিন্তু পুনরায় আর টিকিট দেননি। টিকিট দিয়েছেন আবার এক পরিযায়ীকে, আবার এক বহিরাগত। ভোট স্ট্র্যাটেজি নিয়ে দলের কাছে দলকে শ্রীবৃদ্ধি করার লক্ষ্যে বারে বারে পরীক্ষিত হয়েছেন এবং সফল হয়েছেন। 21 এবং 24 অল ইন্ডিয়া সেক্রেটারি, আজকে তিনি সভা করে গেছেন, দেখে গেছেন পটাশপুর এবং ভগবানপুর কি বলছে। শুধু অপেক্ষায় রয়েছে 23 তারিখের ইভিএমের সেই ঘাসের ওপর জোড়া ফুলের বোতামটা টিপার জন্য। মালদা জেলার অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার অনন্য প্রয়াস গ্রহণ করল মালদা শহরের অন্যতম বেসরকারি নার্সিং হোম মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যে পরিষেবাগুলি রয়েছে: ওপিডি,
প্রতিদিন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা চিকিৎসা, 24 ঘন্টা এমার্জেন্সি আইসিইউ সুবিধা, অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো, রোগীর যত্নে সর্বোচ্চ গুরুত্ব ও 24 ঘন্টা ডাক্তার অন কল সুবিধা। আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসেবার ঠিকানা গাবগাছি, যাদুপুর, ইংলিশ বাজার, মালদা। যোগাযোগ 9932270671। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, স্বর্ণা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 964111005554। If the hills could write letters, they'd begin with, "Hope you're resting well." They'd tell you to pause, to breathe, to listen to the quiet. They'd remind you that joy doesn't shout. It hums softly in green. And they'd end with this, "Come soon, we've missed you." Resort Trimoti, where nature still writes love letters. আজকে দেখুন আমার ভাইয়েরা উৎসাহের সঙ্গে, আনন্দের সঙ্গে, সংগঠিতভাবে, সুসজ্জিতভাবে, সুশৃঙ্খলভাবে বাইক নিয়ে তারা জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতে দিতে গেছে আমাদের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। ফেরার পথে আক্রমণ করেছে, যাওয়ার পথে কিছুই হলো না, ফেরার পথে পায়ের নিচের মাটি সরে গেছে, জনসমর্থন হারিয়ে ফেলেছে। এবং 4 তারিখের ফল কি হবে সেটা কিন্তু আজকেই জানান দিয়েছে বাংলার ভগবানপুর এলাকার পবিত্র ভোটারগণ এবং আমার সহকর্মী সহযোদ্ধাগণ। আতঙ্কিত, সন্ত্রস্ত, বিব্রত। তাই এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে আমার মুসলিম ভাইদের ওপর, হিন্দু ভাইদের ওপর আক্রমণ করছে। এটা কি হচ্ছে? দিশেহারা। আজকে তারা নতুন করে এই জিনিস করার কারণ হচ্ছে ভেবেছে যে 21-এর ন্যায় 26টা করব। এই জিনিস হবে না, আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত। এলাকায় যিনি বিধায়ক ছিলেন এতদিন, তিনি এলাকায় আসেননি, এলাকার কোনো উন্নয়নে সামিল হননি এমনটা দাবি করছেন। কিন্তু এলাকাবাসীর উন্নয়নে, তখন তারা ভোট দিয়েছিলেন। এই রাজনীতিতে তো আপনারা বিশ্বাস করেন না। এলাকাবাসীর উন্নয়ন যা হয়েছে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে, সেই জনমুখী প্রকল্পগুলির সুফল নিশ্চয়ই এলাকাবাসী পেয়েছে, তারা যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং যারা আপনাদেরকে ভোট দিয়েছিলেন। আমার শেষ প্রশ্ন, মানববাবু। দেখুন, দিদি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই দিদি তো বললেন যে এই সরকারের নাম মা মাটি মানুষের সরকার। দিদির 11-র পূর্বে লড়াইও তো ছিল মা মাটি মানুষকে নিয়ে। আবার এই মা মাটি মানুষের সরকারের দিদি বলছেন বদলা নয়, বদল চাই। আর আজকে তিনি রাজধর্ম পালন করছেন। এখানে বিধায়ক নেই, এখানে সাংসদ নেই, কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে গ্রাম প্রধানও নেই। দিদি কিন্তু রাজধর্ম পালন করছে। দিদি দেখেননি এখানে কোন বিধায়ক কোন দলের আছে, সাংসদ কোন দলের আছে, গ্রাম প্রধান কোন দলের আছে। হরাই সেখানে ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের 100 দিনের প্রকল্পটাই বন্ধ করে দিয়েছেন। আমার 100 দিনের বকেয়া টাকাটা আজ পর্যন্ত দেয়নি, বাংলা আবাস যোজনার টাকা দেয়নি, জল নলের টাকা দেয়নি, পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে টাকার অভাবে। বাচ্চাদের মিড ডে মিলের টাকাটাও বন্ধ করে দিয়েছে, সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, ভাতে মারার চেষ্টা করছে বাংলার বাঙালিকে। দিদি কিন্তু তিনার রাজস্ব কোষ থেকে কিন্তু সেই প্রকল্পগুলো, সেই ডেভেলপমেন্টগুলো করে যাচ্ছেন। তাই তো তিনাকে বলা হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী। শুনলেন আপনারা ঠিক কি বললেন ভগবানপুরের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মানব কুমার পড়ুয়া। 4 তারিখে তার জয় শুনেছেন। গতবারে 27,559 ভোট সম্ভবত জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী। এবারে তাকে কভার করে আরও বেশি ভোটের ব্যবধানে তিনি জয় হবেন এমনটাই কিন্তু দাবি করলেন তিনি। সত্যিই কি তাই হবে? তার জন্য অপেক্ষা করে থাকতে হবে আমাদের 4 মে পর্যন্ত। দেখতে থাকুন সংবাদ শিরোনাম।